আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবারও ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডার সহ 4 সেনা নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর এক হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের 4 সদস্য নিহত হয়েছে। আজ একই স্থানে কয়েক ঘণ্টা পর পৃথক হামলায় আরও 5 সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। হাসপাতালে নেয়ার পথে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জানাবো যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মতো যুদ্ধবিরতি ঘোষণা আসার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে রয়টার্সের প্রতিবেদন উপসাগরীয় দেশগুলোতে হামলার জন্য ইরাকে সিক্রেট সেল গঠন করেছে ইরান। ইরাকে গোপনে নতুন কিছু সেল গঠন করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বাহিনীর অবস্থানের উপর হামলা চালানোর জন্য তারা এই সেলগুলো গঠন করেছে। এই সেলে রয়েছে ইরাকের পরিচিত মিলিশিয়া নেটওয়ার্কের শক্তিশালী সেনাবহর। এরপর জানাবো চুক্তির শর্ত রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে কড়া মূল্য দিতে হবে। চুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে কড়া মূল্য দিতে হবে বলে জানিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন যে ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের বা এমওইউ প্রথম ধারার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এবং সর্বশেষ জানাবো শ্বশুরবাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা। পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে বিষ পানে আত্মহত্যা করেছে বাদল শিকদার 46 নামের এক ব্যক্তি। এদিকে আত্মহত্যার আগের দিন তিনি স্ত্রী মাহমুদা বেগমকে নিজ বাড়িতে ফিরে আনার জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সেখানে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হওয়ার পর তিনি রাতেই সেখানে বিষ পান করে আত্মহত্যা করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রয়টার্সের প্রতিবেদন উপসাগরীয় দেশগুলোতে হামলার জন্য ইরাকে সিক্রেট সেল গঠন করেছে ইরান। ইরাকে গোপনে কিছু সিক্রেট সেল গঠন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বাহিনীর অবস্থানের উপর হামলা চালানোর জন্য এই সেলগুলো গঠন করা হয়েছে। ইরাকের পরিচিত মিলিশিয়া নেটওয়ার্ককে পাশ কাটিয়ে এসব সেল চালানো হচ্ছে যাতে তাদের কার্যক্রম শনাক্ত করা কঠিন হয়। বার্তা সংস্থা রয়টার্সকে অন্তত 8টি ইরাকি সূত্রই তথ্য নিশ্চিত করেছে। ইরাকি গোয়েন্দা নিরাপত্তা সূত্রগুলো তথ্য অনুযায়ী আইআরজিসি সরাসরি নিয়ন্ত্রণে থাকায় এমন 3 থেকে 4টি গোপন সেল ইতিমধ্যে তাদের মিশন শুরু করে দিয়েছে। প্রতিটি ছেলে 10 জন করে অন্তত দক্ষ ও বাছাই করা ইরাকি শিয়া মুসলিম যোদ্ধা রয়েছে। গত 20 থেকে 17 মের মধ্যে এই গোপন সেলগুলো ইরাকের দক্ষিণাঞ্চলে বসরা ও সামাওয়া শহরে মরুভূমি এলাকা থেকে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে অন্তত 60টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সামরিক টার্মিনাল লক্ষ্য করে 3টি হামলা করা হয়। অন্যদিকে সৌদি আরব এবং আমিরাতে চালানো অন্য 4টি ড্রোন মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে। এছাড়াও 17 মে আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লাগা রহস্যময় আগুনের পেছনে এই সেলের ভূমিকা রয়েছে বলে এমন কথা বলা হচ্ছে। মূলত মধ্যপ্রাচ্য থেকে এই দখলদারদের তাড়িয়ে দেওয়ার জন্য ইরানের সবথেকে বড় কার্যক্রম চলছে।
চুক্তি সত্য রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে, ইরানের হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে যে চুক্তি করেছে সেই চুক্তির যদি যথাযথ মূল্য তিনি না দিতে পারেন তাহলে যুক্তরাষ্ট্রকে এর জন্য কঠোর মূল্য দিতে হবে বলে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করতে চাইলেও জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যুদ্ধ বন্ধ করতে চাইছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে যুদ্ধকে আরও তারা দীর্ঘায়িত করতে চায়। এজন্য তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে ভবিষ্যতে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যেতে পারে। এই ধরনের সমস্যাগুলো মোকাবেলা করার জন্য ইতিমধ্যে সবাইকে একযোগে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু করেছে সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। সুতরাং এখনই জায়নবাদী সন্ত্রাসীদের এই কার্যক্রমগুলো আসলে প্রতিহত করতে হবে দেশটা আমাদের। সুতরাং আমাদেরকে অবশ্যই দখলদারদের বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত হয়ে আক্রমণ অব্যাহত রাখতে হবে বলে মনে করে ইরান। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে যদি লেবাননে হামলা অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম ইরান কখনোই মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বন্ধ করার জন্য ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মতো যুদ্ধবিরতি ঘোষণা আসার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আজ মধ্যরাত থেকে শুরু হওয়া হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ৯৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল একই দিন বিকাল ৪টা থেকে। যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় অঞ্চলগুলোতে একাধিক কূটনৈতিক সংবাদ মাধ্যমকে জানায় যে যুক্তরাষ্ট্র এবং কাতার ইরানের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লক্ষ্য ছিল লেবাননে সংঘাত কমিয়ে আনা এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। তবে যুদ্ধবিরতির সময়সীমা শুরু হওয়ার পর দক্ষিণ লেবাননে ক্রমাগত আক্রমণ অব্যাহত রেখেছে দখলদারেরা। এই কারণে মূলত লেবাননের উপরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ চালিয়ে যাওয়ার কারণে মূলত জায়নবাদীদের সঙ্গে কোনরূপ যুদ্ধবিরতি তারা করতে চাইছে না। এই যুদ্ধবিরতিগুলো আসলে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে শুরু করেছে। সুতরাং বিষয়গুলো নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে শুরু করেছে এবং তারা মনে করে ভবিষ্যতে তারা অনেক বড় একটি কার্যক্রম তারা শুরু করতে চায় এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি কার্যক্রমের মধ্য দিয়ে চলে যাচ্ছে এবং জায়নবাদীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ বিপজ্জনক আক্রমণ চালাচ্ছে লেবাননের যোদ্ধারা। আর দখলদারেরাও লেবাননের বিভিন্ন এলাকা লক্ষ্য করে এসব হামলা অব্যাহত রেখেছে। লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডার সহ ৪ সেনা নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর এক হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের ৪ সেনা সদস্য নিহত হয়েছে। আজ একই স্থানে কয়েক ঘন্টা পর পৃথক হামলায় আরও ৫ ইসরায়েলি সেনা গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি অনুযায়ী লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা শর্ত ছিল। তবে ইসরায়েল সেই চুক্তির তোয়াক্কা করছে না। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি খুঁটিনাটি নিয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠায়নি ইরান। আইডিএফ আরও জানিয়েছে স্থানীয় সময় আজ মধ্যরাতে হিজবুল্লাহ ছোড়া একটি ড্রোন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ৪০১তম সাজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডর গ্যাদালিয়া বেন সিমনের ট্যাঙ্কে আঘাত হানে। এতে ট্যাঙ্কে থাকা ৪ সেনাই নিহত হয়েছে। এই ঘটনায় নিহত অপর ৩ সেনা সদস্য নাম
প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ। বেন সিমহনের ট্রাঙ্কে প্রাণঘাতী হামলার কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহর ছোড়া একটি বিস্ফোরকবাহী ড্রোন কাফর তেবনিতে কমান্ডো ব্রিগেডের সদস্যদের উপর সরাসরি আঘাত হানেতে ৫ সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে কিছু কিছু গণমাধ্যম বলছে যে তার মৃত্যু হয়ে গেছে।